এবার তুমি ল অফ ডিমান্ড থেকে পেয়ে গেছো there is an inverse relationship between the price of a commodity and the demand of that commodity keeping the other thing remaining same। অর্থাৎ ডিমান্ড যে সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তাদের মধ্যে সমস্তগুলোকে যদি স্থির ধরে রাখা হয় তাহলে কোনো দ্রব্যের চাহিদা বা ডিমান্ড সেই দ্রব্যের দামের সঙ্গে ইনভার্স মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার দাম যদি চেঞ্জ হয়, চেঞ্জটা তো বাড়তেও পারে কমতেও পারে। তাহলে মনে করো বাড়ছে, তাহলে প্লাস সাইন, তার জন্য ডিমান্ড কতখানি হবে কমবে, মানে মাইনাস সাইন, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। আবার যদি দামটা কমে মানে মাইনাস, তাহলে ডিমান্ডটা বাড়বে মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে আলটিমেটলি ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স ইজ লেস দ্যান জিরো। এই ডেল্টা ডিএক্স বাই ডেল্টা পিএক্স এটাকেই আমরা বলি স্লোপ অফ ডিমান্ড কার্ভ। তার মানে ডিমান্ড কার্ভের স্লোপটা নেগেটিভ। এই নেগেটিভ স্লোপ হওয়ার জন্য ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয় ফ্রম লেফট টু রাইট, যেখানে আমরা ডিমান্ড অফ এক্সটা মেজারমেন্ট করেছি হরাইজন্টাল অ্যাক্সিসে আর প্রাইস অফ এক্সটাকে মেজারমেন্ট করেছি ভার্টিক্যাল অ্যাক্সিসে। তাহলে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং ফ্রম লেফট টু রাইট। তাহলে এই চেঞ্জটা যে দেখলাম, এই চেঞ্জটা আমরা ক্যালকুলাস বা ম্যাথমেটিক্যাল ইমপ্লিকেশন করে ইকোনমিক্সে ব্যবহার করলাম।